যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ অপচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। 3টি আমরা বলি, 1 নাম্বার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, 2 নাম্বার পণ্যে ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করা, 3 নাম্বার হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। এই হচ্ছে আমাদের 3টা উদ্দেশ্য। আজকে জরিমানা করছেন কত? 9টি মামলায় 26,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। সামান্য হয়েছে না? জি, আমরা তো বললামই যে আজকে আমরা রমজানের প্রথম দিকটা আমরা চেয়েছি ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরাও আমাদের কাছে ছিল। আমরা চেয়েছি মূলত ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমরা এই অভিযানটা পুরো রমজান মাস জুড়ে চালাবো এবং আপনারাই দেখতে পারবেন যে আমরা পরের বার যখন আসবো তখন এই অপরাধের প্রবণতা যেহেতু আবার পুনরাবৃত্তি হবে, আমাদের জরিমানা এবং অন্যান্য শাস্তির পরিমাণটাও একই হারে বৃদ্ধি পাবে। আমাদের এই কার্যক্রমটি রেগুলার পরিচালনা হবে র্যাব 2 এর পক্ষ থেকে এবং এর পরে যদি তাদেরকে আমরা সেম কার্যক্রম পরিচালনা করতে দেখি এরপরে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে। যেহেতু এখন রমজান মাস, সংযমের মাস, আমরা আশা করছি এবং আমরা চেষ্টা করে যাব সকলকে সচেতন করার জন্য এবং যে কোনো সিন্ডিকেট এবং যে কোনো এরকম অসাধু কার্যক্রম নিরসনে সর্বত্র চেষ্টা করে যাওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের আজকে যারা ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন এবং আজকে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণেরও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনাদের পক্ষ থেকে আজকে আমাদের পুরো কার্যক্রমের একটা সামারি আপনাদের সামনে ওনারা তুলে ধরবেন। ধন্যবাদ। আমি শাহ মোহাম্মদ জুবাইর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার। আজকে আমাদের কাউরন বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে র্যাব 2 এর আভিযানিক দলের সাথে আমরা একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল দ্রব্যের যে অবাধ বিস্তৃতি সেটা রোধ করা এবং একই সাথে যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে সচেতন করা যাতে তারা এই রমজান মাসে ভোক্তাকে অতিরিক্ত বা মেয়াদোত্তীর্ণ বা এই ধরনের পণ্য দিয়ে ভোক্তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে বাজার মনিটরিং করে আমরা 9টি মামলায় সতর্কতামূলকভাবে টোটাল 26,000 টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে করেছি এবং আদায় করেছি। এটা একটি সতর্কতামূলক অভিযান ছিল, মূলত আমরা সচেতন করার জন্যই আজকে এসেছি। এর জন্য আমরা হয়তো বা আমাদের জরিমানার পরিমাণটা আমরা কম করেছি। আমরা এই অভিযান সম্পূর্ণ রমজান মাস জুড়ে অব্যাহত রাখবো এবং পরবর্তীতে এই ধরনের অপরাধ যদি হয় আমরা এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি সিকদার শাহিনুর আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজকে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাবের সহযোগিতায় আমরা কারণ বাজার কিচেন মার্কেটে তদারকি করেছি। এখানে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করেছি, পাইকারি দোকান সহ খুচরা দোকান তদারকি করেছি, ফলের দোকান তদারকি করেছি। আমরা এই তদারকির প্রেক্ষিতে কিছু অনিয়ম পাওয়াতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আমরা 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকে সতর্ক এবং সচেতন করেছি তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। এবং আমরা আমাদের বাজার তদারকি কার্যক্রম পুরো রমজান মাস যাবৎ প্রতিদিন বিভিন্ন বাজারে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে যাচাই বাছাই করে সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে যাচাই করে পণ্য সামগ্রী ক্রয় করার সিদ্ধান্ত নেন এবং বিক্রেতা বা ব্যবসায়ী বৃন্দদের প্রতি আমাদের আহ্বান থাকবেন তারা যাতে আইন মেনে এবং ক্রয় রসিদ সংরক্ষণ করে মূল্য তালিকা প্রদর্শন করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করেন। আমরা সেজন্য তাদেরকে সচেতন করেছি এবং এর অনিয়ম পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিব। যেটা বলছেন সেটা হচ্ছে সিন্ডিকেটটা আসলে বড় জায়গা থেকে হয়, যারা বড় বড় আমদানি করে সেখানে আসলে আপনাদের কোনো মনিটরিং আছে কিনা? ওনারা তো খুচরা বিক্রেতা, তাই না? যারা আসলে বড় বড় ইম্পোর্টার আছে সেখান থেকে
বাড়তি দামে কিনে তাতে বাড়তি দামে বিক্রি জি, করে, জি। আর ভেজাল বিক্রি করে অভিযান শুরু কিনা? জি, আমি একটু এখানে আপনাকে সাপ্লিমেন্ট করি। আমাদের এই অভিযানটা মূলত আসলে সমগ্র পর্যায়ের যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই করা। এটা খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে হোলসেল ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ইম্পোর্টার পর্যন্ত সমগ্র পর্যায়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে। আপনারা হয়তো অবগত আছেন যে র্যাব নিয়মিত কিন্তু কিছুদিন আগেও চকবাজারেও কিন্তু মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে। আরও একটি বিষয় এখানে উল্লেখ্য, আমাদের সাথে কিন্তু ব্যবসায়িক প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তারা ব্যবসায়িক প্রতিনিধিদেরকে আমাদের সাথে রাখার অর্থ হচ্ছে আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা তাদের মাধ্যমে আমরা সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে চাই যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ অপচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। অবশ্য এখানে যে মালটা আসে বিদেশ থেকে 25 কেজির কার্টন, 10 কেজির কার্টন, আমরা বাইঙ্গা 5 কেজি 1 কেজি করে কার্টন করছি, ওটাকে সিল দেয় না, দেখে ডেট লাগায় না, এই জন্য আমাদেরকে জরিমানা করা হয়েছে, অন্য কোনো কারণ না। প্রত্যেকটা খেজুরের গায়ে রেট ছিল, কিন্তু ওই কোনটার কি নাম লিখি নাই, এই জন্য স্যার আমাকে এটা জরিমানা করছে 2000 টাকা। এইটার ডেটটা হলো কার্টুনে দেওয়া থাকে, তাই এই প্যাকেটে তো আর কোনো ডেট দেওয়া হয় না, তাই এই প্যাকেটের ডেট না থাকার কারণে আমার 3000 টাকা জরিমানা করা হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।